এবারের বিশ্বকাপে রেফারিং একটা বড় ইস্যু হয়ে গিয়েছে। অনেকেই অনেক ম্যাচের পরেই রেফারিং নিয়ে কথা বলছেন। আর এই রেফারিং বিতর্কটা বিশাল বড় হয়ে দাঁড়িয়েছে নরওয়ে আর ইংল্যান্ডের ম্যাচের পর। মানে কোয়ার্টার ফাইনাল সেই ম্যাচ যেখানে নরওয়ে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে। ইংল্যান্ড চলে গিয়েছে সেমিফাইনালে, আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে খেলবে। কিন্তু নরওয়ে এই হার কিছুতেই মেনে নিতে পারছে না। তাদের যত রাগ ওই রেফারির উপর। তাদের মূল বক্তব্য, রেফারিং ভালো হয়নি। খেলার শেষে রীতিমতো তাদের ক্ষোভ উগড়ে দিয়েছে নরওয়ের প্লেয়াররা এবং কোচও। আর্লিং হালান্ড, নরওয়ের একদম স্টার প্লেয়ার, স্ট্রাইকার, তার বাবা পর্যন্ত ফুঁসে উঠেছেন রেফারিং নিয়ে। রেফারিং সঠিক হয়নি, পক্ষপাত দুষ্ট রেফারিং হয়েছে, এটাই বক্তব্য তাদের। আর সাংবাদিক বৈঠকে গিয়ে নরওয়ের কোচ তো রীতিমতো একেবারে ফোঁস করে উঠলেন। মূলত তাদের দুটো বক্তব্য। নরওয়েকে নাকি একটা পেনাল্টি দেওয়া হয়নি এবং সেখানে পক্ষপাতিত্ব করা হয়েছে। আর ইংল্যান্ডের একটা গোল নিয়ে, আপনারা জানেন 2-1 গোলে ইংল্যান্ড জিতেছে। নরওয়ে প্রথমে গোল দিয়ে এগিয়ে গিয়েছিল। ৩৬ মিনিটে নরওয়ের তরফে প্রথম গোল হয়। আর এই গোলটার পর কিন্তু নরওয়ে রীতিমতো চালকের আসনে ছিল। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার একেবারে ঠিক আগে জুড বেলিংহামের গোল ইংল্যান্ড সমতা ফেরায়। আর তারপর ৯০ মিনিটের খেলা শেষের পর যখন অতিরিক্ত সময়ের খেলা শুরু হয়েছে, সেই অতিরিক্ত সময় গিয়ে দ্বিতীয় গোল জুড বেলিংহামের এবং একেবারে নরওয়ের কফিনের শেষ পেরে পুঁতে দেয় ইংল্যান্ড। আর এই খেলার পরই হার নিয়ে রীতিমতো রেফারিংকে নিশানা করেছেন নরওয়ের কোচ, ফুটবলার আর্লিং হালান্ডের বাবাও। যদিও ইংল্যান্ডের বক্তব্য, আজকাল এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। বড় ম্যাচ, টানটান ম্যাচ, সেই ম্যাচে হারার পর রেফারিকে দোষারোপ করা, রেফারিং নিয়ে কথা বলা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। মানে নরওয়ের এই অভিযোগকে একেবারে গায়ে মাখতে নারাজ ইংল্যান্ড, কারণ তাদের লক্ষ্য এবার সেমিফাইনাল। থ্রি লায়ন্সরা এবার খেলবে একেবারে সরাসরি আর্জেন্টিনার বিরুদ্ধে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা। আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে আর সেই ম্যাচের দিকে তো এখন সবাই তাকিয়ে রয়েছে। সেই ম্যাচ একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, সেখানে কি হয়। কিন্তু নরওয়ে ইংল্যান্ডের এই ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক, সেই বিতর্ক কি ইংল্যান্ডের জয়কে একটু ম্লান করে দিচ্ছে? সেই প্রশ্নটাও কিন্তু থাকছে। ফুটবলের ওয়ার্ল্ড কাপের সমস্ত আপডেট অবশ্যই নজর রাখুন জি ২৪ ঘন্টা ডিজিটাল।